পুজোর আগে জলপাইগুড়ির রাজগঞ্জের পানিকুয়ারির গাঠিয়াগছে সিপিএমে ভাঙন। তৃণমূল কংগ্রেসের যোগদান 13 পরিবারের অন্তত 40 জনের। জলপাইগুড়ি তৃণমূল কংগ্রেসের এসসি ওবিসি সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাসের হাত ধরে এরা সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেয়। যদিও দলবদল নিয়ে তৃণমূলের দাবি মানতে নারাজ সিপিএম। তাদের বক্তব্য, তৃণমূলের লোকজনকেই তৃণমূলে যোগদান করিয়ে ভুল বোঝানো হচ্ছে। সকাল থেকে রোদ ঝলমলে আকাশ জলপাইগুড়িতে। নতুন করে বৃষ্টি না হয় পরিস্থিতির উন্নতি। ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণও কিছুটা কমেছে। জলপাইগুড়ি গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে সোমবার সকাল 9টায় জল ছাড়ার পরিমাণ 1133 কিউমেক, 10টায় 1082 কিউমেক এবং 11টায় 1070 কিউমেক। এরই পাশাপাশি কালীঝোড়া ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ সোমবার সকাল 9টায় 1123 কিউমেক, 10টায় 1122 কিউমেক এবং সকাল 11টায় 1003 কিউমেক বলে ফ্লাড কন্ট্রোল রুম জলপাইগুড়ি সূত্রে খবর। মেখলিগঞ্জ থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত সংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা। পুজোর বাকি হাতে গোনা কদিন। বোনাস নিয়ে কোনো নিশ্চয়তা না মেলায় শ্রমিক অসন্তোষ বাড়ছে মালবাজারের মানাবাড়ি চা বাগানে। প্রতিবাদে সোমবার সকাল থেকে শ্রমিকেরা গেট মিটিং করেন, বিক্ষোভ দেখান বাগান চত্বরে। অভিযোগ, প্রতি বছরে এই চা বাগানে বোনাস নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। এই বছরও একই ঘটনা। দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। চা বাগানের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জানিয়েছেন, তারা মালিক পক্ষের সঙ্গে আলোচনা করেছেন, দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন। ডানকুনি শহর যুব তৃণমূল সভাপতি নিয়ে কাউন্সিলরের মন্তব্যে অস্বস্তিতে তৃণমূল। কাউন্সিলর সূর্যদের বক্তব্য ছিল, একজন দুষ্কৃতীকে যুব সভাপতি করা হয়েছে। তার এই মন্তব্যের এবার প্রতিক্রিয়া দিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। চণ্ডীতলায় পুজোর বস্ত্র বিতরণে এসে তাঁর বক্তব্য, কিছু পেলাম না বলে যদি কেউ দলের বিরোধিতা করে সে দলের শত্রু, তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।